তবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ চালু হওয়ার আগে জুল রিমেট ট্রফি ব্যবহার করা হতো, যেটা 1966 সালে ইংল্যান্ড থেকে চুরি হয়ে গেছিল। আর সেটা উদ্ধার করেছিল পিকেলস নামের একটা কুকুর। আর তারও কয়েক বছর পর ব্রাজিল থেকে এটি আবারও চুরি হয়ে যায়, আর তারপর পুরোপুরি তা অদৃশ্য হয়ে গেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়নি। তারপর 12 বছর ফুটবল বিশ্বকাপ একেবারে উধাও হয়ে গেছিল। প্রায় 68 বছর পর ফুটবলের ইতিহাসে আবারও পর 4টে ম্যাচ এইভাবে ড্র হলো। এরকমটা হয়েছিল এর আগে 1958 সালে। এরপর 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপে পঞ্চম দিনে পর 4টে ম্যাচ এইভাবে ড্র হলো। প্রথম ম্যাচে কেপ ভার্দে 2010 সালের বিশ্বকাপ বিজয়ী স্পেনকে হারালো 0-0 গোলে। এরপর বেলজিয়াম আর মিশর 1-1 গোলে ড্র করে। এছাড়া সৌদি আরব আর উরুগুয়ে 1-1 গোলে ড্র করেছে। ফাইনাল ম্যাচ ইরান আর নিউজিল্যান্ডের মধ্যে টান উত্তেজনাপূর্ণ হলেও তারাও অবশেষে 2-2 গোল করে ম্যাচ ড্র করে। তবে এই 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ পুরো গোটা ফুটবলের ইতিহাসকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। যেমন কি 48টা ছোট ছোট দেশ এই ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে। তাই এবারের বিশ্বকাপ হতে চলেছে আরও বেশি কমপ্লিকেটেড, আরও বেশি উত্তেজনাপূর্ণ। ফিফা ওয়ার্ল্ড কাপ চায় যে যেন ছোট ছোট অনেক দেশ এই ফুটবলে অংশগ্রহণ করতে পারে, ফুটবলের ফ্যান আরও বেশি ছড়ায়, গ্লোবালি ফুটবলকে মানুষ যেন আরও বেশি পছন্দ করে। আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি নিয়ে এবং ইন্ডিয়ান কিছু বেস্ট ফুটবল প্লেয়ার নিয়ে, যা বহু মানুষের কাছে আজও অজানা। হ্যালো, ওয়েলকাম to Explain Media, where explaining sports better than media. প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। এরপর 1934 সালে দ্বিতীয় বিশ্বকাপ হয়েছিল ইতালিতে এবং ইতালির শাসনে তখন ছিলেন মুসোলিনি। এরপর 1942 আর 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়নি। তারপর 12 বছর ফুটবল বিশ্বকাপ একেবারে উধাও হয়ে গেছিল। এরপর 1950 সালে একটা বিধ্বংসী ম্যাচ হয়েছিল ব্রাজিলে। আর সেবারের ম্যাচে টিম উরুগুয়ে জিতলেও গোটা দেশ আশা করেছিল যে ব্রাজিল জিতবে। আর এই ঘটনা আজও ফুটবলের ইতিহাসে মারাকানজো ঘটনা নামে পরিচিত। তবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ চালু হওয়ার আগে জুল রিমেট ট্রফি ব্যবহার করা হতো, যেটা 1966 সালে ইংল্যান্ড থেকে চুরি হয়ে গেছিল। আর সেটা উদ্ধার করেছিল পিকেলস নামের একটা কুকুর। আর তারও কয়েক বছর পর ব্রাজিল থেকে এটি আবারও চুরি হয়ে যায়, আর তারপর পুরোপুরি তা অদৃশ্য হয়ে গেছিল। এরপর 1994 সালের বিশ্বকাপে কলম্বিয়ার এক প্লেয়ার আন্দ্রেস এসকোবার খেলার পর খুন হয়েছিলেন। হয়তো আজকের বিশ্বকাপ কোটি ডলার আয় করে, কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপের পিছনের কালো ইতিহাসগুলো আজও বহু মানুষের কাছে অজানা। তবে প্রশ্ন আসে যে ভারতে কি কখনো ভালো ফুটবল প্লেয়ার ছিল না? আমরা ভারতীয়রা সারাক্ষণ মেসি, রোনাল্ডো এদের নামই করতে থাকি বর্তমানে, কিন্তু একটা সময় এই ফুটবলের ইতিহাসে এমন কিছু ভারতীয় প্লেয়ার ছিল যারা এই দেশের সম্মানকে আরও মর্যাদাপূর্ণ করেছে, মান আরও বাড়িয়েছিল। তাদের নাম তো আমি বলবো, তবে তার আগে আপনারা যদি 1950 থেকে 2000 সালের মধ্যে কোনো ফুটবল প্লেয়ারকে চিনে থাকেন, সেটা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানা। তো কথা হচ্ছিল ভারতীয় কিছু ফুটবল প্লেয়ার নিয়ে, যাদেরকে আজকের জেনারেশন হয়তো ভালোভাবে চেনেই না। এই যেমন গোষ্ঠপাল, যাকে ফুটবলের চাইনিজ ওয়াল বলা হতো। শৈলেন মান্না, ভারতীয় ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাপ্টেন। পিকে ব্যানার্জি 1956 সালের অলিম্পিকে ফুটবলকে রিপ্রেজেন্ট করেছিল। চুনি গোস্বামী ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল এবং 1962 সালের এশিয়ান গেমসে ইন্ডিয়াকে জিতিয়েছিল। এছাড়া বাইচুং ভুটিয়া, যাকে দেখে একটা গোটা জেনারেশন ইন্সপায়ার হয়েছিল। আর বর্তমানে সুনীল ছেত্রী, যার সম্পর্কে আলাদা করে তো কিছু বলারই নেই। তবে ইন্ডিয়া কি আগামী দিনে ফিফা ওয়ার্ল্ড কাপে কোনোদিন কোয়ালিফাই করতে পারবে? আপনার বিষয়ে কি মতামত কমেন্ট বক্সে জানান। তবে আমার মনে হয় যে আগামী 10-20 বছরে ইন্ডিয়া কোয়ালিফাই করতেও পারে। যদি ক্রিকেটের মতো ফুটবলও সাপোর্ট এবং স্পন্সরশিপ পায়, তাহলে আমার মনে হয় কি 10-20 বছরে ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা ইন্ডিয়াকেও দেখতে পাবো। তবে বিশ্বকাপের কোন দলকে পার্সোনালি আপনার ভালো লাগে সেটা কমেন্ট করে জানান। আর এরকম সমস্ত স্পোর্টস স্টোরি, ডকুমেন্টারি আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।